প্রথমে গাড়া বোনা হবে, আপনারা একটু সরে দাঁড়ান। এখনই মরহুমের গার্ড অপনার আরম্ভ হচ্ছে। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন জান্নাতবাসী হন। আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ ফুল দিয়ে ওনার সমাধিতে সাজানো হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই গার্ড অপনার হবে। আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করব। মরহুম বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেনের স্মরণে রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। Reached on your arms. Reverse. Honor guard up. Honor guard up. Honor guard. মরহুম বীর মুক্তিযোদ্ধার স্মরণে কিছুক্ষণ নিরাপত্তা পালন করবে। আপ। অনার গার্ড আপ। অনার গার্ড সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অনার গার্ড অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনার গার্ড কাঁধে অস্ত্র নিবে। কাঁধে অস্ত্র। অনার গার্ড দুই সারিতে ডানে ঘুরবে। ডানে ঘুর। অনার গার্ড জলদি চল। এখনই জানাজা আরম্ভ হবে, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাই। আর এখনই মরহুমের আত্মীয় স্বজন তাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন। প্রথমে বক্তব্য রাখবেন, আমরা দেখতে পাচ্ছি দাউদকান্দি এসিলেন্ট সাহেব, ওনাকে শ্রদ্ধাঞ্জলির সহিত শ্রদ্ধার সহিত ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা দেখলাম জনাব এসিলেন্ট সাহেব শ্রদ্ধাঞ্জলি দিয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সব মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয়জনদের মধ্য থেকে একে একে করে বক্তব্য রাখবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনই বক্তব্য রাখবেন জনাব সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন রেদওয়ান আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান জনাব রবিন, এখন বক্তব্য রাখবেন। এখন তার দৃষ্টি আকর্ষণ করছি। রবিন আসো, ঠিক আসো। আসসালামু আলাইকুম। মরহুম আমার খালু ছিলেন,
আমাদের রীতি অনুযায়ী আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই যে উনি কেমন লোক ছিলেন, উনি কেমন লোক ছিলেন, উনি কেমন লোক ছিলেন। তো আশা করি আমি পরিবারের সবার পক্ষ থেকে ওনার ছেলে, আমার ছোট ভাই, ও দেশের বাহিরে আছে, ও আসতে পারে নাই। এই মুহূর্তে দেশ সারা পৃথিবীতে যে বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আসাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তো তার পক্ষ থেকে এবং এই পরিবারের সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে জানিয়ে নিলাম যে উনি কেমন লোক ছিল। আশা করি আপনারা সবাই নিজের মন থেকেই বলছেন উনি ভালো লোক ছিল। তারপরেও চলার ক্ষেত্রে মানুষের জীবনে ভুল ত্রুটি হয়, মানুষের জীবনে একটা লেনদেন থাকে। যদি আপনাদের সাথে কারোর সাথে ওনার কোনো লেনদেন থেকে থাকে, যদি আপনাদের কোনো অসন্তুষ্টি থেকে থাকে, আপনারা আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন যে না, এই লেনদেন শেষ করার প্রয়োজন আছে, তাহলে আমরা পরিবারের যারা আছি, ওনার ছেলে আছে, আমি ওনার ছেলের মতন আমি আছি, ওনার ভাই আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যার যেখানে যেটা আছে এটা আমরা ঠিকভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কারো কাছে উনি পাওনা হয়ে থাকে, আপনাদের যদি মনে করেন যে দিয়ে দিবেন, সেটাও আপনারা দিয়ে দিয়েন। এতটুকুন আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারি। ওনারা এবং ওনার পরিবারের পরিবারের সকলের পক্ষ থেকে আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করব যে ওনার বিদেহী আত্মার জন্য আপনারা মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ ভাই, যিনি মৃত্যুবরণ করেছেন, তার ভাইরা ভাই। আমি তাকে দু চারটি কথা বলার জন্য মাইকটি দিচ্ছি। উপস্থিত মুসলিয়ান বৃন্দ, উপস্থিত আমরা যার জানাজায় হাজির হয়েছি, উপজেলা প্রশাসন থেকে যারা আসছেন, এসিডেন্ট সাহেব, থানা প্রশাসন, আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার সময় নাই, সময় খুব কম। ওনার আরেকটা জানাজা হবে কাশীপুরে, আমি অল্প কথাই দুইটি কথা বলবো। আসলে আমরা মুক্তিযোদ্ধারা আজকে এখানে অনেক মুক্তিযোদ্ধা এখানে হাজির হয়েছেন ওনার জানাজায়। আমরা মুক্তিযোদ্ধারা যে সময় যুদ্ধে গিয়েছিলাম, মাত্র বয়স ছিল 16 থেকে 17, আজকে আমরা বয়বৃদ্ধ হয়েছি। আমরা এক এক করে সবাই হারিয়ে যাচ্ছি। আজকে যে আমরা জানাজা দিতে যাচ্ছি, যার গার্ড আপনার হচ্ছে, যদি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আসতো, এইভাবে এমনিভাবে গোটা করে জানাজা হতো না। আজকে এই সরকার আসার পরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যা পাওনা, আসলে আমরা তা আশা করি নাই। আমরা এটুকুই পেয়েছি, একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মুক্তিযোদ্ধা সারা জীবনই দাউদকান্দি কাটিয়েছেন, দাউদকান্দি স্কুলে লেখাপড়া করেছেন, হাসানপুর কলেজে লেখাপড়া করেছেন, আমার 1 বছর সিনিয়র ছিলেন। যেহেতু উনি দাউদকান্দির সময় কাটিয়েছেন, যুদ্ধের সময়ও কাটিয়েছেন, যদি চলার পথে যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত যদি কোনো অন্যায় আচরণ করে থাকে, কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই নির্গুণে ক্ষমা করে দিবেন। আমি দাউদকান্দি উপজেলার সমস্ত মুক্তিযোদ্ধার পক্ষে আমরা ক্ষমা চাই, মুক্তিযোদ্ধার পক্ষে ক্ষমা চাই, যেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। আমরা যেহেতু ক্ষমা করে দিয়েছি, আপনারাও তাকে নির্গুণে ক্ষমা করে দিবেন। আমি তার শোকসক্ত পরিবার যাতে এই শোক বইতে পারে, তাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, সাবেক কমান্ডার মতলব। আসসালামু আলাইকুম। আমার নাম মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি এই আজকের যে মরহুম
ওনার ইমিডিয়েট ছোট ভাইরা। তাই উনি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা। তাই প্রথম আমার কথা হলো, যারা আসছেন, উনি যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা হিসাবে কিরকম ছিলেন, লোক হিসাবে কিরকম ছিলেন, তাও আপনারা জানেন আমাদের থেকে অনেক বেশি, কারণ উনি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেছে। তাই বিশেষ করে আমরা যেহেতু মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের একটা আলাদা টান থাকে। আমরা যুদ্ধের সময় যেমন বলেছি, একজন মৃত্যু হইলে আরেকজন মুক্তিযোদ্ধা তাকে না নিয়ে যুদ্ধক্ষেত্রের থেকেও আমরা ফিরতাম না, তার লাশ যেভাবে নিয়ে আসতাম, নিজের জীবন বাজি রেখেও আনতাম। তা যাই হোক, আজকে যারা মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আক্তার সাহেব আমার বড় ভাই ছিলেন, আপনারা আমার বড় ভাই। ওনারা ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হইতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা এলাকাবাসী সহ সবাই মাফ করে দিবেন। আমিও মাপ চাই ওনার পক্ষে, আপনারাও মাফ করে দিবেন। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। এখনই সাইমন কথা বলবে। আচ্ছা, মাইকটা নিয়ে এদিকে আসো। তুমি একটু বলে দাও। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে একটু কথা বলবে আমার ফুফাতো ভাই সাইমন হোসেন। উনি সুদূর অস্ট্রেলিয়াতে আছেন, তো বর্তমান অবস্থার কারণে আসতে পারেননি। উনার সন্তান, উনার সাথে কথা। আসসালামু আলাইকুম। আজকে বাবা মারা গেল, আপনাদের সবাই চলে গেছে। আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো আমার বাবা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়ে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমার ভুল ত্রুটির জন্য রাজনৈতিক ব্যবসায়িক যেটাই হোক মাফ করে দিয়ে দোয়া করবেন বাবার জন্য। আর আমার বড় ভাই রবিন যেরকম বলছে সেটাই, যদি কারো কাছে দেনা পাওনা কোনো কিছু থাকে, ছেলে হিসাবে আমি জীবিত আছি, দয়া করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আর আমার বাবার মাগফিরাতের জন্য দোয়া করেন, আপনাদের সবার কাছে দোয়া চাই, এটাই। ধন্যবাদ। এখনই জানাতে হবে, আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে যান। হুজুর হোসেন, আসসালামু আলাইকুম। আমি আমাদের জানাজা হবে ইনশাল্লাহ। সবাই লাইনে দাঁড়িয়ে যাই আর নিয়তরা শুনি। নাওয়াইতুন হুজ্জালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারদুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বাংলায় হলো 4 তাকবীরে শহীদ কেবলামুখী হয়ে ইমামের পিছনে এই মাইয়াতের জানাজা আদায় করিতেছি। আল্লাহু আকবার। জানাজা তাকবীরের সকলেই দোয়া কালাম পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সাধারণ মুক্তি যে আছে ফুলে পাঠিয়ে দিয়ে যান যারা সাধারণ মুক্তি যে আছে সবাই আসেন সাধারণ যারা আছে সবাই এই আস্তে 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 ঠিক আছে